একটি ছোট্ট গ্রামের পাশে ছিল একটি ঘন জঙ্গল। সেই জঙ্গলের পাশ দিয়েই বয়ে যেত একটি পরিষ্কার নদী। সেই গ্রামে রামু নামে এক গরিব কাঠুরে বাস করত। রামু খুবই সৎ, পরিশ্রমী এবং ভালো মানুষ ছিল। প্রতিদিন সকালে সে তার কুঠার নিয়ে জঙ্গলে যেত কাঠ কাটতে এবং সেই কাঠ বিক্রি করে সংসার চালাত। একদিন রামু আগের মতোই জঙ্গলে গিয়ে একটি বড় গাছ কাটতে শুরু করল। গাছটি ছিল নদীর ধারে। সে যখন গাছ কাটছিল তখন হঠাৎ করে তার কুঠার হাত থেকে পিছলে নদীর মধ্যে পড়ে গেল। নদীটি ছিল খুব গভীর। রামু খুবই দুঃখ পেল, কারণ তার একমাত্র কুঠারটাই ছিল তার জীবিকা। রামু নদীর ধারে বসে কাঁদতে লাগল। ঠিক সেই সময় নদী থেকে এক পরী বের হয়ে এলেন। তিনি রামুকে জিজ্ঞেস করলেন, তুমি কেন কাঁদছ? রামু সব সত্য কথা পরীকে বলল। পরী বললেন, তুমি চিন্তা করো না, আমি তোমার কুঠার খুঁজে বের করার চেষ্টা করছি। কিছুক্ষণ পর পরী নদীর ভেতর থেকে একটি সোনার কুঠার নিয়ে এলেন এবং বললেন, এটা কি তোমার কুঠার? রামু সৎভাবে বলল, না, এটা আমার কুঠার নয়। তারপর পরী আবার নদীর ভেতরে গেলেন এবং এবার একটি রূপার কুঠার নিয়ে এলেন। তিনি আবার জিজ্ঞেস করলেন, এটা কি তোমার কুঠার? রামু আবার বলল, না, এটাও আমার নয়। শেষে পরী নদী থেকে একটি সাধারণ লোহার কুঠার নিয়ে এলেন। রামু খুশি হয়ে বলল, হ্যাঁ পরী, এটাই আমার কুঠার। রামুর সততা দেখে পরী খুবই খুশি হলেন। তিনি বললেন, তুমি খুব সৎ মানুষ, তোমার সততার জন্য আমি তোমাকে পুরস্কার দিচ্ছি। দেবতা রামুকে শুধু তার নিজের কুঠারই নয়, সেই সোনার ও রূপার কুঠারটিও দিয়ে দিলেন। রামু খুবই খুশি হয়ে দেবতাকে ধন্যবাদ দিল এবং বাড়ি ফিরে গেল। গ্রামে ফিরে রামু সব ঘটনা সবাইকে বলল। সেই গ্রামেরই আরেকজন কাঠুরে ছিল, তার নাম ছিল শ্যামু। সে ছিল খুব লোভী। রামুর কাছ থেকে সব কথা শুনে সে ভাবল, আমিও যদি এমন করি তাহলে আমিও সোনার কুঠার পাব। পরের দিন সে রামুর বলা জায়গাটায় গেল। সেখানে গিয়ে সে ইচ্ছে করে তার কুঠার নদীতে ফেলে দিল এবং নদীর ধারে দাঁড়িয়ে কাঁদতে লাগল। কিছুক্ষণ পর সেই পরী আবার নদী থেকে বের হয়ে এলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কেন কাঁদছ? শ্যামু বলল, আমার কুঠার নদীতে পড়ে গেছে। পরী নদী থেকে একটি সোনার কুঠার নিয়ে এসে জিজ্ঞেস করলেন, এটা কি তোমার কুঠার? লোভে পড়ে শ্যামু তাড়াতাড়ি বলল, হ্যাঁ, এটাই আমার কুঠার। দেবতা বুঝতে পারলেন যে শ্যামু মিথ্যা বলছে। তিনি রেগে গিয়ে বললেন, তুমি মিথ্যা বলেছ এবং লোভ দেখিয়েছ, তাই তুমি তোমার নিজের কুঠারটাও আর পাবে না। এই বলে পরী অদৃশ্য হয়ে গেলেন। শ্যামু খুব দুঃখ পেল এবং খালি হাতে বাড়ি ফিরে গেল। নীতি কথা, সততা মানুষের সবচেয়ে বড় গুণ। যারা সৎ থাকে তারা শেষ পর্যন্ত পুরস্কার পায়, আর যারা লোভ করে ও মিথ্যা বলে তারা ক্ষতিগ্রস্ত হয়।